কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমরা ভোর ভোর রেডি হয়ে গেছি। দেখো চারদিকে পুরো অন্ধকারে কুয়াশায় ভর্তি। এই ভোরবেলা রেডি হয়েছি, যাব আজকে শান্তিপুরে। আজকে আমরা শান্তিপুরে কেন যাচ্ছি তা জানতে পারবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। ট্রেন ঢুকে গেছে আর এটা সবাই, ওই যে আমাদের গাড়ি আসছে নাকি, কচাকা বলবো ওটাকে বল। ট্রেন চলে এলো, এবার ওই ট্রেনে চলে যাবো আমরা শিয়ালদা। ট্রেন ঢুকে গেছে ক্যানিং স্টেশন, বাড়ির কাছাকাছি স্টেশন ক্যানিং স্টেশন। এখান থেকে ট্রেনে আমরা যাব। আবার তোমরা আমাদের সারাদিন ব্লগগুলো দেখতে থাকো। এলাম শিয়ালদা স্টেশন। এখন এখান থেকেই, এটা আমাদের এই ক্যানিংয়ের লাইনটা, যাব ওই সাইডে। কত নম্বরে এখন আমাদের আবার ট্রেন দেয়, সেইখানে যাব। চলো, এলাম আমরা নর্থে। এবার এখান থেকে আবার ট্রেন ধরবো, ধরে আবার যাব। তো এখন দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়। শান্তিপুর লোকালে ট্রেনের টাইম দিয়ে দিয়েছে। এখন আমরা ওয়েট করছি কখন ট্রেনটা ঢুকবে স্টেশনে। অবশেষে ট্রেনও চলে এলো আর আমাদের শান্তিপুরের উদ্দেশ্যে ট্রেনটা ছেড়েও দিল। আমি শান্তিপুরে প্রথমবার যাচ্ছি। আচ্ছা, তোমরা শান্তিপুরে কে কে গেছো কমেন্টে জানিয়ে তো। দেখো প্রায় 20 থেকে 22টা মতো স্টেশন, সাথে 2.5 ঘন্টা সময় লাগলো। অবশেষে আমরা শান্তিপুরে ঢুকছি। এদিকে তো প্রথমবার এলাম, আর রাস্তায় জানো তো এত সর্ষে ক্ষেত দেখা যাচ্ছিল যে মনে হচ্ছিল ট্রেন থেকে নেমে দৌড়ে চলে যাই, কিন্তু তার উপায় ছিল না। এদিকের পরিবেশগুলো বেশ ভালো লাগছে, খুবই ফাঁকা ফাঁকা, খুব সুন্দর। যাই হোক, ট্রেন থেকে আমরা নেমে গেলাম আর এই যে শান্তিপুর স্টেশনের বাইরে চলে এলাম। স্টেশন থেকে নেমেই সামনেই পেয়ে যাবে এইসব টোটো, অটো, এইসব ধরেই চলে যাব আমরা আজকে শান্তিপুর শাড়ি বাজার। আমরা এখান থেকে একটা টোটো ধরে নিলাম। ব্যাস, টোটো ধরে স্টেশন থেকে মাত্র 20 মিনিট সময় লাগলো আমাদের শান্তিপুর শাড়ি বাজারে পৌঁছাতে। শাড়ি বাজারে নেমেই মাত্র একদম সামনেই চোখে পড়বে আমার ভালোবাসার শান্তিপুর শহর, গর্বের তাঁত শিল্প। একদম সামনেই চোখে পড়বে। এইটা দেখা মানে বুঝে যেতে হবে যে আমরা শান্তিপুর চলে এসেছি। দেখো, আমরা তো এখানে প্রথমবার এলাম আর আমরা ফোন দেখেই এসেছিলাম। এই হচ্ছে শাড়ি বাজার, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। শান্তিপুরের শাড়ি বাজার বলতে এটাই। এই যে দু সাইড দিয়ে বিল্ডিং দেখা যাচ্ছে, দু সাইড থেকে এই বিল্ডিংগুলো সব, মানে একটা একটা বিল্ডিংয়ে ঢুকে গেলে 2-3 তলা করে আছে, আর দুপাশে সবগুলোতেই শাড়ি, মানে পুরো ভরা। তো যে যদি কেউ আসতে চাও এইখানেই আসলেই হবে। যে লেখা আছে, হেডিং দিলাম। দেখো, দেখিয়ে দিলাম রাস্তার দুপাশ থেকে শাড়ির বাজার বসছে। চলো এখন আমরা একটা শাড়ির বাজারের মধ্যে, মানে হাটের মধ্যে ঢুকি। এখান থেকে মূলত বেশিরভাগটা পাইকারিই যায়। চলো, এই বঙ্গ তাঁত কাপড় হাট, এর মধ্যেই এখন ঢুকি, গিয়ে দেখি যে ভিতরটাতে ঠিক কী আছে। কারণ আমরাও তো এখানে প্রথমবার, ঠিকঠাক জানি না। আমরাও ফোন দেখে, লোকেশন দেখে এসেছি। এই বাজারের মধ্যে 1 তলা, 2 তলা, 3 তলা এভাবে তালা তালা ভাগ করা আছে, আর প্রতিটা তালাতেই এরকম করে শুধু শাড়ি, শুধু শাড়ি। এখানে মূলত শুধু শাড়ির বাজার। এখানে খুচরোও বিক্রি হয়, সাথে যারা পাইকারি কেনে তাদের জন্যও বিক্রি হয়। কিন্তু এখানে আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা অন্য জায়গায় যাচ্ছি। এরপর শান্তিপুরের বাজারের কাছাকাছি কয়েকটা শাড়ি সেন্টারে গেলাম, যেমন এখন আছি জোরদার শাড়ি সেন্টার। এখান থেকে আমরা কয়েকটা শাড়ি নিয়ে নিলাম, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা যেমন মৌমিতা টেক্সটাইল, শিল্পী শাড়ি সেন্টার, দিশা শাড়ি সেন্টার, এর অনেকগুলো শাড়ি সেন্টারে ঘুরলাম। এগুলো সবই শান্তিপুর শাড়ি বাজারের খুবই কাছাকাছি। এখানে এসে ঘুরে ঘুরে একটাই জিনিস বুঝলাম, যে সব বাড়ি বাড়ি তাঁত তৈরি হচ্ছে, তাঁতের দামটাই কম কম। দোকানগুলোতে সেরকম ভিডিও করতে দিচ্ছে না, তাই ভিডিও সব নেওয়াও হচ্ছে না। এই কয়েকটা নিয়েছি, আমি তোমাদের দেখাতেও পারলাম না সেরকমভাবে, কারণ কোনো দোকানে ভিডিও করতে দিচ্ছে না, সেই জন্য দেখাতেই পারলাম না। শান্তিপুরে এই আম গাছগুলো খুব পুরনো, কত দেখলাম, তাই লাস্টবার ভাবলাম যে একটু ভিডিও করি। আম গাছগুলো ভীষণ পুরনো, মোটা মোটা অনেক। যতটা রাস্তা হেঁটে হেঁটে এলাম সব এরকমই দেখতে পেলাম আম গাছগুলো। প্রায় বাড়ি বাড়ি তাঁত তৈরি হচ্ছে। এখন এসেছি অনিন্দিতা শাড়ি সেন্টারে। ওই যে ওরা ভিতরে শাড়ি দেখছে, আর আমরা এখানে বসে আছি। আর ভালো লাগছে না হেঁটে হেঁটে, অনেকক্ষণ থেকে হাঁটছি। এই যে লাস্ট যে শাড়ি সেন্টারটা এসেছি, এখানে বেশ কয়েকটা শাড়ি দেখালো, তার মধ্যে থেকে আমরা কিছু শাড়ি নিয়ে নিলাম। আর দেখাচ্ছিল আমাদের এই বেনারসি, কিন্তু বিশ্বাস করো এখানে শাড়ি বলতে বেনারসিগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না, তাই আমরা বেনারসিগুলো নিলাম না, চলে এলাম।
আমি তো পুরো শান্তিপুর ঘুরে তোমাদেরকে একটাই কথা শুধু বলতে চাই যে শান্তিপুরে কেউ ভিডিও দেখে যেও না। এই যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে যেসব সমস্ত ভিডিওগুলো হয় ওগুলো পুরো ফলস ভিডিও। ওই ভিডিওতে যা কিছু বলা হয় সব মিথ্যে কথা। কেউ ভিডিও দেখে কোনো দিন শান্তিপুরে শাড়ি কিনতে যেও না। সবাই মুখে এক বলে কিন্তু ওখানে পুরো উল্টো জিনিসটাই হয়। ওখানে শুধুমাত্র তাঁতটা প্রতি বাড়িতে বাড়িতে তৈরি হয়, তাই তাঁতের দামটা একটু কম। বাকি সব জিনিস যেমন আমাদের এখানে দাম তেমন ওখানেও দাম। তাই তোমাদের সবাইকে বলছি প্লিজ ভিডিওর চক্করে পড়ো না। যাই হোক, এখন দেখো আমাদের যে সমস্ত শাড়িগুলো কেনা হয়ে গেছিলো ওগুলো প্যাকিং হয়ে গেল। এগুলো নিয়ে আমরা এখন এখান থেকে বেরোবো। এই পর্যন্ত যে কটা শাড়ি সেন্টারে আমরা ঘুরলাম তার মধ্যে এই শাড়ি সেন্টারটা একটু ছোট ছিল, তাই এখানে একটু ক্যামেরা এলাও ছিল। আজকে সারাদিনটা আমাদের শান্তিপুরে কেটে গেল। এখন শান্তিপুর থেকে বিকেলবেলা ট্রেন ধরলাম, যাবো শিয়ালদা। শান্তিপুর স্টেশনকে টাটা বলে আমরা রওনা দিলাম। আবারও সেই একই 2.5 ঘন্টা জার্নি করে 20 থেকে 22টা স্টেশন পেরিয়ে আমাদের ব্যস্ততম শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেলাম। যা কিছু কিনেছি তাই দাদা আর কাকা ধরে ধরে নিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা ওয়েট করছি কখন আমাদের ক্যানিং লোকালের ট্রেনের টাইমটা দেয় সেই আশায়। এদিকে আয়ুষবাবু তো এক ঘুম দিয়ে নিয়েছে, তার আবারও ঘুম পাচ্ছে। রাত অনেকটাই হলো, সেই শান্তিপুরে সারাটা দিন কাটিয়েছি আজকের। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ব্লগ দেখতে থাকো। টাটা আজকের মতো।